Okay, just a minute. আমরা just একটু Cypher's study group একটু share করে দিই so that the learners, those who are watching from here, they can also be benefited. Just a minute. Just a minute. Okay. Okay, so we have shared. Okay, so good afternoon, ladies and gentlemen, and welcome to the Self Identity Show. Like every day, today we will also be learning something new and very special. So, ladies and gentlemen, introducing myself, this is Saidul Diakut, Senior Faculty of Cyprus Private Limited, and I have been in the training industry for a long time, and I have taught more than 15,000 students, professionals, executives, teachers of different uh, educational institutes. So, ladies and gentlemen, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত নাইসলি এবং ইজিলি and also effectively you can learn English writing. So, ladies and gentlemen, আমরা গত দিনেও বেশ কিছু জিনিস শিখেছিলাম এবং গতকাল আমরা দেখেছি কিভাবে ডিকোডিং করতে হয়, রাইট? সো যারা গতকালের সেশন সম্বন্ধে জানতে চান তারা সিম্পলি আজকের সেশনটা শেষ হওয়ার পরে গতকাল গিয়ে আমার ফেসবুকে অনেক লাইভগুলো দেখতে পারেন। Ladies and gentlemen, I have almost 100 lives over that is on Facebook, so you have easily have the option to go through it. আপনি প্রতিদিন চাইলে সাইফুলসের পেজে গিয়ে স্ক্রল করে আমার অনেকগুলো লাইভ সেশন দেখতে পারেন। সো ফ্রি, ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড এনিথিং ফর দ্যাট। সো তাহলে আপনি নরমালি বুঝতে পারবেন যে লাইফে ক্যারিয়ার বিষয়ক ডিসিশন নেওয়াটা কত বেশি গুরুত্বপূর্ণ। সো লাইফ ইঞ্জিনিয়ার সেলফ আইডেন্টিফিকেশনের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আপনি আপনার স্কিলের স্বপ্নের জায়গায় যেতে পারেন। লাইফ ইঞ্জিনিয়ার শো এর মেইন পর্বে যাওয়ার আগে আমি 1 মিনিট আপনাদের কাছে শুধু বলবো, রিকোয়েস্ট করব যে আপনার টাইমলাইন থেকে আপনি শেয়ার করে দেন যাতে আপনার পরিচিত যারা আছে তারা যাতে উপকৃত হতে পারে আজকের সেশন থেকে, নাম্বার 1। এন্ড নাম্বার 2 হচ্ছে যে আপনারা কারা কারা কোথা থেকে জয়েন করেছেন কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। আই রিপিট, কারা কারা কোথা থেকে জয়েন করেছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন, দেন উই ক্যান গেট টু নো অ্যাবাউট ইট, দ্যাট ফ্রম ওয়্যার হ্যাভ ইউ জয়েন্ড। তারপর আগামী 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে আমরা আমাদের মেইন সেশনে চলে যাব। আমরা চলেন একটু দেখি কারা কারা জয়েন করেছেন অলরেডি। নীলুফা ইয়াসমিন জয়েন করেছেন, হ্যালো স্যার আই এম হিয়ার। আরো কারা কারা জয়েন করেছেন বলবেন। রোজ মাহমুদ বলেছেন আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাসে এখন আর অ্যাটেন্ড করতে পারি না, নো প্রবলেম জেন্টলম্যান, আপনি যদি সময় রেকর্ডেড ভার্সনটাকে দেখে নিতে পারেন। নাজমুল প্রান্ত গুড আফটারনুন জানিয়েছেন, গুড আফটারনুন, রাইট। নাজমুল হাসান জানিয়েছেন, রোকসানা খালিদা শেয়ার ডান বলে ফেলেছেন, যারা যারা শেয়ার ডান করে ফেলেছেন তারা শেয়ার ডান বলবেন। আপনি চাইলে আপনার খুব কাছের বন্ধু বা কাছের কলিগ বা পরিচিত যে কাউকে যারা আপনি উপকার করতে চান তাকে মেনশন করতে পারেন, সো দ্যাট হি অর শি ক্যান অলসো ওয়াচ দিস প্রোগ্রাম। আসসালামু আলাইকুম স্যার, কতদিন পর আপনাকে দেখলাম। সুমাইয়া, যদি আপনার কি মোবাইলে প্রবলেম ঠিক হয়ে গেছে, রাইট? আই এম নট শিওর, কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, ময়মনসিংহ থেকে জয়েন করেছেন রশিদুল হাসান, চাঁদপুর থেকে রোকসানা, লিজা জয়েন করেছেন, নুরুজ্জামান জয়েন করেছেন, কোথা থেকে জয়েন করেছেন, আচ্ছা নাজমুল প্রান্ত ফেনী থেকে জয়েন করেছেন, রাইট। সাইফুল ইসলাম বলেছেন যে উনি ঢাকা আগামীকাল যাবেন, তার মানে আগামীকাল উনি ঢাকা থেকে জয়েন করবেন। ওকে ফাইন, 37 সেকেন্ডের আমরা হয়তো কমেন্ট করব, তারপরে আমরা আমাদের মূল সেশনে চলে যাব। শাকিল মাহমুদ গুড আফটারনুন জানিয়েছেন। শেরপুর থেকে সিয়াম বাহার জয়েন করেছেন। যারা এখন পর্যন্ত শেয়ার করেন নাই, আমি আবারও বলছি আপনারা শেয়ার করেন যাতে করে আপনাদের বেশি ফ্রেন্ড উপকৃত হয়, বেশি পরিচিত ব্যক্তিগুলো উপকৃত হয়। নিশাত আবিদ জয়েন করেছেন জয়পুর হাট থেকে। সো লাইজ এন্ড জেন্টলম্যান, আমরা আজকে শিখবো হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। কিছু কিছু সেন্টেন্স আমাদের বাংলা বাক্যে থাকে যেগুলোকে আসলে দেখলে মনে হয় দোজ আর প্রেজেন্ট, দোজ আর ফিউচার, রাইট? সেন্সে মনে হয় এরকম, বাট আমরা যখন বাক্যের স্ট্রাকচারে চলে যাই এটা একদম প্রেজেন্টেই থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে বা ইনডিফিনিট হতে পারে অর সামথিং এলস, রাইট? কিন্তু আমরা যখন এই বাক্যগুলোকে ট্রান্সলেট করতে যাই আমরা কিছুটা প্রবলেমে পড়ি। আজকে এই দুটো প্রবলেম থেকে আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ উত্তরণের পথ দেখাবো। সো লাইজ এন্ড জেন্টলম্যান, এটা আমরা শুধু একাই যাতে না শিখি, অন্যরাও যাতে উপকৃত হয় সেটাও আমরা মাথায় রাখবো। এবং সুলাইমান খান, দীর্ঘদিন পর আপনাকে দেখলাম জেন্টলম্যান, ফ্রম ময়মনসিংহ, রাইট? জেন্টলম্যান টানা দুটো তিনটা লাইভ মনে হয় একটু নিয়মিত দেখেছিলেন, রাইট? সো লাইজ এন্ড জেন্টলম্যান,
আমরা মোটামুটি দেখছি যে অনেকেই শেয়ার রান করে ফেলেছেন। সো আমরা আজকে প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার জানবো। হয়তোবা এটার নামটা আপনারা অনেকেই জানেন না, এটা হতে পারে, কিন্তু আপনারা কাজটা হয়তো অনেকেই জানেন। সো প্রথমে একটা তথ্য আপনাদেরকে দিয়ে নিই, পরে হয়তোবা দেওয়ার সুযোগ নাও থাকতে পারে সেভাবে। স্পেশাল রাইটিং 7 এবং স্পেশাল স্পোকেন 6 অ্যাডমিশন চলছে। আমার স্পোকেনের লাস্ট ব্যাচ, আগামী 1.5 মাসে আমার কোনো স্পোকেনের ব্যাচ আসছে না। সো যারা যারা স্পোকেন জয়েন করতে চান দুপুর 3টা থেকে 4টা 30 পর্যন্ত, এবং স্পেশাল রাইটিং 7 সব থেকে হট স্লট, যে রাত 8টা 15 থেকে 9টা 45 পর্যন্ত। এটার সিট অলরেডি শেষ হয়ে গেছে, কিন্তু আমার স্লট খালি নেই। এটার কারণে আগামীকালও লাইভ আছে যেহেতু, কিন্তু স্লট খালি নেই। এটা হয়তো বা বৃহস্পতিবার নতুবা রবিবার থেকে এটার ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু অ্যাডমিশন একদমই শেষের দিকে। তো যারা যারা এটাতে এখন পর্যন্ত অ্যাডমিশন নেননি তারা সিম্পলি অ্যাডমিশন নিয়ে ফেলেন। 01404432244 নীলা দেওয়ানের নাম্বার দেওয়া আছে। পাশাপাশি কেউ যদি চান আমার সাথে কথা বলতে, যে সিদ্ধান্তহীনতা এই জাতীয় বিষয় হলে আমাকে নক করতে পারেন নরমালি, বা কোর্সের ব্যাপারে যে কোনো কিছুর ব্যাপারে আপনি আমাকে নক করতে পারেন, আমি আমার সময় সুযোগ মতো আপনাকে রিপ্লাই দেবো। 01404432244 এটা, এবং আপনার আরেকটা অপশন হচ্ছে সাইদুল্লাহ আমাকে নক করা, রাইট? সো রাইটিং কোর্সটা নিজের ফাউন্ডেশন থেকে যে কাউকে পরিবর্তন করে ফেলতে পারে। আপনি আমার লাইভ সেশন শুধু আজকেরটা না, অতীতের যে কোনো লাইভ আপনি টানা 2-3টা লাইভ আপনি আমার দেখলে আপনি বুঝতে পারবেন why my teaching method is a bit different, right? And why you can receive me more, right? So চলেন আমরা একটু দেখি প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। ladies and gentlemen, অনেক সময় কিছু কিছু বাক্য আমাদের থাকে, যেমন আমি একটু সহজ বাক্য দিয়ে প্রথমে বোঝানোর চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি বললেন যে আপনি বললেন যে সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে। সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে। ladies and gentlemen, সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে। দেখেন, দরজাটা বন্ধ করতে যাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার লোকেশন। আমি দরজাটা বন্ধ করতে যাচ্ছি সামনের দিকে। আমি দরজাটা কোন দিকে বন্ধ করতে যাচ্ছি? সামনের দিকে। মানে এখন কি আমি বন্ধ করেছি? নো, আই হ্যাভেন্ট ডান। আমরা যারা যারা যে অংশটাকে বুঝতে পারবো সেই অংশটা কিন্তু কমেন্ট সেকশনে লিখে ফেলতে হবে, রাইট? তো ব্যাপার হচ্ছে যে সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, তার মানে এখনো তো দরজাটা বন্ধ করেনি। করেছে কি? এখনো কিন্তু দরজাটা বন্ধ করেনি। তাহলে যে দরজা, আমি বললাম যে সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু দরজাটা বন্ধ করেনি। তাহলে ladies and gentlemen, একটু খেয়াল করে দেখেন, সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, এটার সেন্সটা হচ্ছে ফিউচার। কেন? কাজ এখনো আমার হয় নাই, সেন্স আমার বলছে ফিউচার। কিন্তু আমরা জানি কন্টিনিউয়াস এর নিয়ম অনুযায়ী করতে যাচ্ছে, চলছে, ফিরছে, নাচছে, গাইছে, দৌড়াচ্ছে, রাইট? এই জাতীয় যে কোনো কিছু যেগুলো হয় এগুলো হচ্ছে কন্টিনিউয়াস। এবং লাস্টের যে এবং এটা হচ্ছে কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো? এটা আমাদের রাইটিং কোর্সে আমরা বলে থাকি টেক্সটের ক্লাসে। তো ব্যাপার হচ্ছে যে চলছে, যাচ্ছে, খেলছে, ফিরছে, নাচছে, গাইছে, দৌড়াচ্ছে, এই জাতীয় জিনিসগুলো কি হবে? এটা এটা হচ্ছে যে আসলে স্ট্রাকচার অনুযায়ী এটা কি? প্রেজেন্ট। ladies and gentlemen, স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট, বাট এটা সেন্সটা কভার করছে কি? ফিউচার। এটা সেন্সটা কি কভার করছে? ফিউচার। সো দ্যাটস হোয়াই এটা কিন্তু কোনো টেন্সের নাম না, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট which is indicating future। আমরা গতকাল ডিকোডিং করেছিলাম, রাইট? ওই ডিকোডিং এর নিয়ম অনুসারে যারা ডিকোডিং দেখেছেন তারা জানেন, সরি, প্রেজেন্ট which is indicating future, এই জিনিসটাকে সংক্ষিপ্ত করে কি করা হয়েছে? প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার। আমরা গতকাল যারা ডিকোডিং দেখেছেন তারা ডিকোডিং নরমালি ক্লাসটা করলেই বুঝতে পারবেন, দারুণ একটা ক্লাস ছিল গতকাল। ঠিক, আপনি সার্ভিসের পেজ একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন ডিকোডিং এর ক্লাসটা, তাহলে বুঝতে পারবেন যে এটার নাম কেন প্রেজেন্ট ইন্ডিকেটিং ফিউচার হলো। এটা কিন্তু কোনো নাম না টেন্সের, এটাকে বলা হচ্ছে যে টেন্সটা আসলে স্ট্রাকচারে প্রেজেন্ট, কিন্তু আসলে সেটা সেন্স অনুযায়ী সেটা হচ্ছে কি? ফিউচার। সেন্স অনুযায়ী সেটা কি? ফিউচার। তো সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, হোয়াট ইজ ইট? সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, তার মানে সে বন্ধ করছে হচ্ছে হিজ, কন্টিনিউয়াস টেন্স হলে হিজ, আমি কি বললাম? ক্লোজিং। কিন্তু সে বন্ধ করতে যাচ্ছে, যে বন্ধ করতে যাচ্ছে, দৌড়াতে যাচ্ছে, এটা করতে যাচ্ছে, ওটা করতে, মানে শুরু এখনো করেনি। এই জাতীয় জিনিসগুলো কি দিয়ে হয়? অ্যামিজার। এটা ফর্মুলা কি? অ্যামিজার গোইং টু। আমরা যেহেতু হির সাথে ইজ হবে সেই জন্য আমরা এখানে ইজ লিখলাম, অ্যামিজার গোইং টু। তাহলে আমি যদি বলি সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, হি ইজ গোইং টু ক্লোজ
হি ইজ গোইং টু ক্লোজ দ্য ডোর, সে দরজাটা বন্ধ করে যাচ্ছে। তাহলে আমি যদি বলি আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছি, আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছি, তাহলে কি হবে? উই আর, একই হবে, উই আর গোইং টু অ্যারেঞ্জ আ প্রোগ্রাম। এই পর্যন্ত ব্রিটিশ মানে আমেরিকান ঠিক আছে, তারপর আপনি ব্রিটিশ চাইলে প্রোগ্রাম হতে দিবেন, রাইট? তাহলে আমি যদি বলি যে আমরা একটা নতুন আমরা একটা নতুন দোকান ওপেন করতে যাচ্ছি, উই আর গোইং টু ওপেন আ নিউ শপ। তাহলে আমি যদি বলি প্রধানমন্ত্রী পদ্মা সেতুকে উদ্বোধন করতে যাচ্ছেন, এখনো কি করেছেন? উদ্বোধন এখনো করেছেন? করেন নাই। এই দেখেন কত সুন্দরভাবে সুমন হালদার লিখে বলেছে হি ইজ গোইং টু ক্লোজ দ্য ডোর। তারপর বিজন বর্মন বলেছেন হি ইজ গোইং টু শাট দ্য ডোর। তারপরে দেখেন কত সুন্দরভাবে যারা যারা যে অংশটাকে বুঝতে পারছেন তারপরে সেই অংশটাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আপনারাও যারা বুঝতে পারছেন তারা কমেন্ট সেকশনে জানান। তাহলে আমরা একটা বাক্য আপনাদেরকে দিচ্ছি, এটাকে এইভাবে করে ফেলেন দেখি। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন, এখনো কিন্তু করেননি। প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। দ্রুত এটাকে ইংলিশ করে ফেলেন, দ্রুত এটাকে বাংলা থেকে ইংলিশ করে ফেলেন। এই একই সিস্টেমে, ভেরি সিম্পল, এই একই সিস্টেমে শুরু এটা হয়ে যাবে, রাইট? দ্রুত করে ফেলেন, দ্রুত। দেখি কে সবার আগে করে ফেলে, ladies and gentlemen, দ্রুত। So ladies and gentlemen, আমি দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন, we are going to open a new shop পর্যন্ত আমরা পেয়েছি। ladies and gentlemen, দ্রুত আমরা করে ফেলি, এটাকে বাংলা থেকে ইংলিশ করে ফেলি। আমাদের আরো বেশ কিছু পার্ট আছে, আমরা এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অংশটাকে আমরা সবসময় সাধারণত পরে শিখি। তো চলেন আমরা একটু দেখি যে উই আর গোইং টু অ্যারেঞ্জ। আচ্ছা, আমরা কি বলেছি? প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। কে উদ্বোধন করতে যাচ্ছে? প্রধানমন্ত্রী, রাইট? একজন লিখেছে, নাজমুল আব্দুল লিখেছে দ্য প্রাইম মিনিস্টার ইজ গোইং টু ইনঅগ্রেট পদ্মা সেতু। আচ্ছা, একটু মিক্স করে লিখে ফেলেছেন, প্রাইম মিনিস্টার বানানটা ভুল হয়ে গেছে, নো প্রবলেম, আমরা ঠিকঠাক করে নিচ্ছি এটা। আর কেউ এখন পর্যন্ত লেখেনি, আচ্ছা ফাইন। চলেন একে একে দেখতে পাচ্ছি নাজমুল হাসান, নাজমুল প্রান্ত এবং নাজমুল হাসান দুজন সবসময় পাশাপাশি কমেন্ট করছেন। বা দ্য প্রাইম মিনিস্টার ইজ গোইং টু ওপেনিং। আহা নাজমুল, এখনই তো শেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম যে এই টু এর পরে কিন্তু ভার্বের সবসময় কনফার্ম হবে বেস ফর্ম। তার মানে এই am is are going to পরে ভার্বের কি কোনো চেঞ্জ আসবে? ভার্ব আনচেঞ্জেবল, তার মানে কি ভার্বের বেস ফর্ম, ভার্বের কোনো ভাবে যেন চেঞ্জ না হয়। বিজন বর্মন দিয়েছে ইজ গোইং টু ইনঅগ্রেট দা পদ্মা ব্রিজ, রাইট? ইনঅগ্রেট দা পদ্মা ব্রিজ বলেছেন উনি, রাইট? সো লেটস ইনজয় সিম্পলি আমরা বলি, এখন আমরা একে একে একটা আর্টিকেলের ইউজও দেখব, রাইট? সো চলে লেটস ইনজয় প্রাইম মিনিস্টার। আমি কি বলবো? প্রাইম মিনিস্টার। আমি কিন্তু মেনশন করিনি কোন দেশের প্রাইম মিনিস্টার, বলেছি? বলিনি। বলেছি কি কোন দেশের প্রাইম মিনিস্টার? তারপর আমি সিম্পলি লিখতে পারি প্রাইম মিনিস্টার। এই প্রাইম মিনিস্টারের ডেফিনেটলি পি এবং এম এটা বড় হাতের হতে হবে, রাইট? সো ক্যাপিটালাইজ হতে হবে, সো এটা ছোট হওয়া যাবে না। আমাদের সবই তো আমরা ক্লিয়ার করে লিখবো, তাই না? সো প্রাইম মিনিস্টার, অথবা আপনি যদি একদম মেনশন করেন তাহলে সেক্ষেত্রে দা প্রাইম মিনিস্টারও লিখতে পারেন। দা প্রাইম মিনিস্টার ইজ গোইং টু, আমরা একটা ওয়ার্ড শিখি, উদ্বোধন করার একটা ইংলিশ হচ্ছে ইনঅগারেট। উদ্বোধন করার ইংলিশ কি? ইনঅগারেট, রাইট? ইনঅগারেট মানে কি? উদ্বোধন করা। ইনঅগারেট মানে কি? উদ্বোধন করা। ইনঅগারেট মানে কি মাই ডিয়ার্স? উদ্বোধন করা। The Prime Minister is going to inaugurate Padma Bridge. Inaugurate Padma Bridge, right? So the Prime Minister is going to inaugurate the Padma Bridge, right? So এটা যেহেতু একটা স্পেসিফিক মেনশন করছেন কোন ব্রিজটা,
এইজন্য এটার সামনে দা দিতে পারে। The Prime Minister is going to inaugurate the Padma Bridge. The Prime Minister is going to inaugurate the Padma Bridge. You got it? So ladies and gentlemen, দেখেন অনেকে এখন কিন্তু সুন্দরভাবে লিখে ফেলেছেন। ওকে, এবং দেখেন পদ্মা ব্রিজের এটা পিটা বড় হাতের মধ্যে হবে, আমরা এই ক্যাপিটালাইজেশনের ভুলগুলো যাতে না করি। কেন প্রাইম মিনিস্টার একটা নাউন, এই নাউনের যে কোনো কিছু কিন্তু বড় হাতের হয়, ক্যাপিটালাইজ। এবং বিসিএস এ একবার প্রশ্ন এসেছিল ঠিক এভাবে, রাইট? বিসিএস এ এভাবে প্রশ্ন এসেছিল যে আপনি যদি বলেন আই, ওখানে প্রশ্ন এসেছিল আই অ্যাম হ্যাপি, মানে আমি সুখী আমি দুঃখী, উপরে কোনোটি না, এরকম টাইপের আই অ্যাম হ্যাপি। তো অনেকে তো বলছে আমি সুখী, আমি খুব খুশি, আমি সুখী, রাইট? বাট ব্যাপার হলো ladies and gentlemen, আম হ্যাপি মানে হচ্ছে আমি হ্যাপি। কেন? এটা হঠাৎ করে ফুল স্টপের আগে এসে একটা জিনিস হঠাৎ করে ক্যাপিটাল তো হতে পারে না। ক্যাপিটাল হবে কেন? তার মানে এটা হচ্ছে ক্যাপিটাল হয় তখনই যখন এটা কোনো নাম হয়। আর যে কোনো কিছু নাম মানে কি? নাউন। এটা যে কোনো কিছু একটা নাম। তার মানে এখানে আম হ্যাপি মানে আমি খুশি না, আম হ্যাপি মানে আমি হ্যাপি, রাইট? আম হ্যাপি মানে আমি হ্যাপি। সো এটা মনে রাখবেন যে যদি যে কোনো সময় যদি এইটা মাঝখান থেকে যে কোনো কিছু ক্যাপিটাল হয়ে যায় ফুল স্টপের আগে, তাহলে মাথায় রাখবেন এটা হচ্ছে একটা নেম, কোনো কিছুর নাম, যে কোনো কিছু। আপনি আইএলটিএস এর পরীক্ষা দিতে যান, যে কোনো কিছু হঠাৎ করে বুঝে উঠতে পারলেন না, যে কোনো কিছু ক্যাপিটাল হয়ে গেল রিডিং এ, আইএলটিএস রিডিং এ এটা প্রচুর হেল্প করে, রাইট? সেটা একটা বিষয়। যারা এই ক্যাপিটাল দেন নাই তাদেরটাই আমি ভুল হিসেবে কাউন্ট করছি। কেন? আমরা টাইপ করতে যে এই ছোট ছোট মিস্টেক গুলো করব না। এখানে আমি আইএলটিএস এর খাতাতে দেখেছি অনেক কিছু এভাবে লেখে, প্লিজ ভাই এটা করা যাবে না, রাইট? আমরা এই জন্য আমি আপনাদেরকে একটা পরামর্শ করি, কোনো ভাবেও মেসেঞ্জারে ফ্রেন্ডদের সাথে টাইপ করছেন, কোনো ভাবেও যেন আপনি যাতে সংক্ষিপ্ত রূপগুলো অনেকে লিখে ফেলে, ঠিক আছে, যে গুড নাইট, জিডিএনএ, এগুলো যাতে না লিখি, হাউ আর ইউ, F9, মানে ফাইন, মানে এগুলো করা যাবে না। এগুলো করলে হবে কি আপনার ইংলিশটা নষ্ট হয়ে যাবে। আই রিপিট, এগুলো করলে আপনার ইংলিশটাকে নষ্ট করে ফেলবেন আপনি। এটা যদি করতে চান তাহলে করতে পারেন, রাইট? নো প্রবলেম, ইংলিশ যদি নষ্ট করে ফেলতে চান, রাইট? সো ladies and gentlemen, তার মানে আমরা কিন্তু am is are going to একটা ফরম্যাট শিখলাম, তাই না? তাহলে আমি যদি বলি যে ঐশ্বর্য, ঐশ্বর্য জিনিসটা ভাঙতে যাচ্ছে, ঠিক আছে, জিনিসটা, ঠিক আছে, জিনিসটা না বলে আমরা কি বলবো, যে ধরেন মোবাইলটা ভাঙতে যাচ্ছে, তাহলে কি হবে? ঐশ্বর্য, ঐশ্বর্য is going to break the phone, রাইট? ফোনটা ভাঙতে যাচ্ছে, রাইট? তাহলে আমি যদি নরমালি বুঝতে পারছি কি যে কিভাবে করব, এবং একইভাবে যদি আমি যদি বলি যে তারা ওপেন করতে যাচ্ছে, তারা, ধরেন আমি বললাম যে ছাত্রছাত্রীরা বা ছাত্রছাত্রীরা কলেজের সামনে একটা বাগান করতে যাচ্ছে বা ইউনিভার্সিটির সামনে একটা বাগান করতে যাচ্ছে, ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির সামনে একটা বাগান করতে যাচ্ছে, তাহলে কি হবে? স্টুডেন্টস আর গোইং টু, কি করতে যাচ্ছে? তারা বাগান করতে যাচ্ছে। বাগান করা ইংলিশ গার্ডেন মানে তো বাগান, কিন্তু বাগান করার ইংলিশ হচ্ছে মেক আ গার্ডেন। তাহলে কি হবে? স্টুডেন্টস আর গোইং টু মেক আ গার্ডেন, কিসের সামনে? কলেজের সামনে, in front of the college, in front of the college. কি বললাম? স্টুডেন্টস আর গোইং টু মেক আ গার্ডেন, students are going to make a garden in front of the college, students are going to make a garden in front of the college, students are going to make a garden in front of the college, মানে in front of the college or in front of the university, in front of the university, right? Anything. So ladies and gentlemen, তাহলে নরমালি আমরা বুঝতে পেরেছি যে এইভাবে এই জাতীয় বাক্যগুলো যদি আমরা করতে যাই তাহলে বাক্যগুলোকে কিভাবে করতে হবে। আমরা আরেকটা ফরম্যাট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি যেটা বললাম যে সে দরজাটা বন্ধ করতে যাচ্ছে, এইটাকে নিয়ে আমরা কথা বললাম, বা সে দেখা যাচ্ছে আমরা ওপেন করতে যাচ্ছি, এই জাতীয় কোনো কিছু। তাহলে আমি যদি বলি আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি, I am going to take a very important decision, right? তাহলে আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছি, I am going to take, or I am going to decide, I am going to take a very important decision. আমি খুব একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিতে যাচ্ছি, রাইট? নীলুফাই ইয়াসমিন অলরেডি বলেছে স্টুডেন্টস আর গোইং টু মেক আ গার্ডেন ইন ফ্রন্ট অফ দ্য ইউনিভার্সিটি, রাইট? দ্য স্টুডেন্টস, আচ্ছা, দ্য স্টুডেন্টস ইউজ করা যাবে, হ্যাঁ হ্যাঁ করে ফেলেন, দ্য স্টুডেন্টস আর গোইং টু। যদি আপনি মনে রাখবেন দা এর ইউজটা কখন হয়,
যখন আপনি কোনো কিছু নির্দিষ্ট করে বলেন তখন তা হবে, আর যদি নির্দিষ্ট করে না বলেন সিম্পলি আপনি ছাত্রছাত্রীরা, তাহলে সেক্ষেত্রে আপনি স্টুডেন্টস বলতে পারেন, রাইট? সো এটা একটা বিষয় গেল। এখন আমরা চলেন আরেকটা বিষয় একটু দেখি। এটা তো আমাদের কাছে ক্লিয়ার। স্ক্রিনশটের জন্য টাইম 5 সেকেন্ড। 1 2 3 4 এবং 5। চলেন আমরা এটা তাহলে মিশিয়ে দিই। আমাদের কিন্তু নরমালি আরো অপশন আছে যে আপনি এটাকে কিন্তু ইয়াতে দেখতে পারবেন, এই সাইফাসের সমস্ত ক্লাসগুলো লাইভ ক্লাসগুলো রেকর্ডেড থাকে, এবং আপনি যদি সেভ করে নেন পরবর্তীতেও দেখতে পারবেন। চলাইছে যেমন চলেন আমরা একটু আরেকটু দেখি আরেকটা জিনিস। যদি কোনো বাক্যে এখনই কথাটা থাকে, ফর এক্সাম্পল এখনই যাব বা এখনই যাবে বা এখনই খাবো, এখনই খাবে, এখনই করবে, রাইট? এই এখনই জাতীয় কোনো কথা বা হয় হয় অবস্থা যদি কোনো কিছু থাকে, হয় হয় এই জাতীয় যদি কোনো কিছু থাকে, কি বললাম, এখনই যাব বা এখনই খাবো, এখনই চলবো, এখনই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, রাইট? হয় হয় এই জাতীয় যে কোনো কিছু হলে তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাপারটা আমরা কি দ্বারা করব, যে এখনই যুক্ত যদি কোনো বাক্য হয় এখনই, তাহলে ladies and gentlemen আমরা এটাকে করে ফেলবো আরেকভাবে। সেটা হচ্ছে am is are about to। ফরম্যাটটা কি হবে? am is are about to। ladies and gentlemen am is are about to পর ভার্বের কোন ফর্ম হবে? ভার্বের বেস ফর্ম হবে। তো সাবজেক্টটা আছে। সো ladies and gentlemen একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে am is are about to, কিন্তু বাংলায় কিন্তু ফিউচার, এখানে কিন্তু যাবো বলতে একটু ফিউচার লাগছে, রাইট? কিন্তু ফিউচার লাগলেও যেটা কথা, এখানে কথা একটাই, কি এটা প্রেজেন্ট, কিন্তু প্রেজেন্ট which is indicating future। আমি একটু আগে বলেছিলাম এটা গঠন বা স্ট্রাকচার প্রেজেন্টে হবে, কিন্তু যখন এটা সেন্সটাকে ক্রিয়েট করবে, সেন্সটা হচ্ছে ফিউচার। তার মানে আমি এখনই যাব, মানে একদম আমি যাওয়ার উপক্রম, এটাকে বলা হয় ভেরি ক্লোজ। কি এটা? ভেরি ক্লোজ, একদম মানে কাছাকাছি, এই মানে বলার উপক্রম, রাইট? বুঝতে পারছি কি? তো ব্যাপার হচ্ছে যে 2 এর পর একজন জিজ্ঞাসা করেছেন নাজমুল হাসান 2 এর পর আইএনজি হয় না? হ্যাঁ 2 এর পর আইএনজি হয়, সেটা হচ্ছে প্রিপোজিশন টু। আমাদের ইনফিনিটিভ টু এর ব্যবহার হচ্ছে এই 2 এর পর ভার্বের বেস ফর্ম, এটা ইউজ হচ্ছে 95%, আর 5% হচ্ছে 2 এর পর আইএনজি, রাইট? এটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ছোটবেলাতে আপনারা অনেকে মুখস্থ করেছেন সেইটা। কিন্তু এই 2 এর পর ভার্বের বেস ফর্ম এইটার ইউজটাই বেশি, রাইট? আর এই am is are about to বা am is are about to বা am is are supposed to বলেন, বা যে কোনো 2 এর পর সাধারণত ভার্বের বেস ফর্ম, রাইট? খুব রেয়ার কেসে যেগুলো হচ্ছে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আর ভার্বের সাথে আইএনজি হবে। তবে সেগুলো আমাদের আপাতত আপনারা যদি মুখস্থ করতে চান করতে পারেন, বাট ওগুলো থেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজে যখন আমি ইউজ করব, রাইট? সো তাহলে আমি যদি বলি আমি এই উপক্রম হয় হয় অবস্থা, তখন আমি কি বলবো? যে আমি এখনই যাব বা আমি যাব অবস্থা। কি বললাম? আমি যাব অবস্থা বা আমি এখনই যাব, তাহলে কি বলবো? I am about to go। আমি এখনই যাব। দেখেন ফিউচার মনে হচ্ছে আমি এখনই যাব, সেন্স কিন্তু ফিউচার মনে করবে, বাট স্ট্রাকচার কিসে? প্রেজেন্ট। আমি যদি বলি এই কি অবস্থা, হোয়াটসঅ্যাপ দা আপডেট অফ ইমেইল সেন্ডিং, ইমেইলে কি অবস্থা? হ্যাঁ আমি এখনই সেন্ড করব, এই এখনই। তাহলে কি বলবো? আই এম অ্যাবাউট টু সেন্ড দা ইমেইল, আমি এখনই ইমেইলটা পাঠাবো, রাইট? তাহলে আমি যদি বলি যে তারা আমাদেরকে এখনই কনফার্ম করবে, দে আর, তারা আমাদেরকে এখনই কনফার্ম নিশ্চিত করবে, দে আর অ্যাবাউট টু কনফার্ম আস। তাহলে আমি যদি বলি ভবনটা ভবনটা বা ভবনটা এখনই পড়বে, মানে ভূমিকম্পের কারণে আটকে আছে কোন রকম, তাহলে ভবনটা বা ভবনটা এখনই পড়বে, তাহলে সেক্ষেত্রে বাক্যটা কি হবে? ভবনের ইংলিশ কি? দা ভবন নাকি দা বিল্ডিং, রাইট? দা বিল্ডিং এর তো যেটা একটা হয় am is are about to, বিল্ডিং এর সাথে কি হবে? is হবে, রাইট? বিল্ডিং এর সাথে কি হবে? is হবে।
right? তাহলে কি হবে? The building is about to collapse. The building is about to collapse. The building is about to collapse. বুঝতে পেরেছি কি? So ladies and gentlemen, ভবনটা পরে পড়ো বা ভবনটা এখনই পড়বে। The building is about to collapse. The building is about to collapse. বিল্ডিংটা এখনই, এই collapse মানে কি? ধসে পড়া। বিল্ডিং যদি কখনো পড়ে যায়, এইটার ইংলিশকে বলা হয় collapse। তাহলে একই ভাবে আমি যদি বলি ফুলটা এখনই ফুটবে বা ফুলটা ফুটি ফুটি অবস্থা, বললাম ফুলটা ফুটি ফুটি অবস্থা বা এখনই ফুটবে, তাহলে কি হবে? The flower is about to blossom. ফুলটা এখনই ফুটবে। The flower is about to blossom. The flower is about to blossom. ফুলটা এখনই ফুটবে। The flower is about to blossom. ফুলটা এখনই ফুটবে। The flower is about to blossom. Is it all right? So ladies and gentlemen, মোটামুটি কিন্তু আমরা বুঝে ফেললাম যে আমাদেরকে কিভাবে ব্যাপারটাকে এটাকে করতে হবে, রাইট? The flower is about to blossom, right? অথবা আমি দেখা যাচ্ছে বলতে পারি এইটাকে এখনই পড়বে। আমি দুটো বাংলা এটা বলতে পারি, একটা হচ্ছে ফুলটা এখনই ফুটবে অথবা ফুলটা ফুটি ফুটি অবস্থা, রাইট? যেমন অলরেডি আমি লিখছি যে নীলুফা ইয়াসমিন অলরেডি বলেছেন the flower is about to blossom, okay, the building is about to collapse, okay, we are about to get good suggestions from Sahil Legasar, okay, fine, এই বাবু বাবু অবস্থা না, আচ্ছা আচ্ছা, I'm about to go to the class, আচ্ছা fine. So ladies and gentlemen, তার মানে আপনি এই জাতীয় কত বাক্য তৈরি করতে পারেন, শত শত বাক্য পেরে দিয়ে তৈরি করতে পারেন, রাইট? আপনি যে কারো কথাই বলতে পারেন, রাইট? সো আমি যদি বলি আমার করোনার বিরুদ্ধে লড়াই করার কথা, I am about, মানে লড়াই করার কথা না, এখনই লড়াই করব, I'm about to fight against corona right now, right? বেশি শক্তিশালী হলেন না, সমস্যা নাই। So ladies and gentlemen, আজকে মোটামুটি আমরা যে সেশনটাকে দেখলাম, এই সেশনটা থেকে নরমালি আপনারা বুঝতে পারছেন যে ইটস ভেরি ইজি এবং আপনারা ইটস ভেরি ইজি টু লার্ন ইংলিশ, and learning English is not that much tough thing, but we guys become very that is fearful. We think that okay, it's not possible to learn English very easily. Ladies and gentlemen, you have the option to join my spoken and writing, because my last spoken batch is going on. The admission process is still open and is going on. So 3টা থেকে 4:30 পর্যন্ত শনি সোম বুধ আমার লাস্ট স্পোকেন ব্যাচ, আগামী 1.5 মাসের মধ্যে আমার কোনো স্পোকেন আসার কোনো সুযোগ নেই, there is no slot empty. আর স্পেশাল রাইটিং 7 যেটা রবি মঙ্গল বৃহস্পতি রাত 8:15 থেকে, টাইমটা একটু মিশে গেছে, রাত 8:15 থেকে 9:45 পর্যন্ত সবথেকে হট স্লট আমার স্পোকেন আমার রাইটিং এর বর্তমানে। কারণ যারা ব্যস্ত, যারা জব হোল্ডার, কিছুদিন আগে তাদের জন্য একটা অপশন ছিল রাইটিং ক্র্যাশ ব্যাচ, মাত্র 4 ফ্রাইডে ব্যাচ ছিল, তো এখন আর এরকম কোনো ফ্রাইডে ব্যাচ নেই। সো ইউ হ্যাভ দ্য অপশন, একদম লাস্ট অপরচুনিটি আপনার চলে এসেছে। সো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে গোল্ডেন অপরচুনিটি আপনারা পাচ্ছেন টু জয়েন উইথ মি। যদি আপনি চান যে আপনি আরো আমার লাইভ সেশন দেখে করতে চান, ডিসিশন নিতে চান, তাহলে সাইফুসের পেজে গিয়ে সিম্পলি আপনি স্ক্রল করবেন। দিস ইজ দ্য পেজ অফ সাইফুস। এই সাইফুসের পেজে গিয়ে আপনি সিম্পলি একে একে স্ক্রল করে ফেলবেন, স্ক্রল করে এইভাবে যেতে থাকবেন। এভাবে যেতে থাকলে আস্তে আস্তে আপনি একে একে শুধু ক্লাস পেতে থাকবেন, রাইট? দিস ইজ হাউ ইউ ক্যান জয়েন মাই রাইটিং other classes. For example, this is one class, you know, আপনি যদি আরো আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকেন, you will get my so many other classes. So ladies and gentlemen, এভাবে আপনি স্ক্রল করে আপনি আমার ক্লাস দেখতে পারেন। এন্ড যারা এখন পর্যন্ত জয়েন করেননি তাদের জন্য আমি বলবো যে লাস্ট অপরচুনিটি চলছে, স্পেশাল রাইটিং 7 এর অ্যাডমিশন চলছে। এবং যারা যারা আমার সাথে কথা বলতে চান, সিম্পলি সাইদুল লিয়াকত আমাকে নক করে ফেলেন। আমার সাথে যারা কথা বলেছেন তারা সিম্পলি সাইদুল লিয়াকত আমাকে নক করে ফেলেন। এন্ড গুড নিউজ, আগামীকাল রাত 8:15 তে ফ্রি লাইভ সেশন আপনারা পাবেন। রাতের বেলা আগামীকাল রাত 8:15, কয়টা? আগামীকাল রাত 8:15, তার মানে মঙ্গলবার রাত 8:15 তে আমার সাথে ফ্রি লাইভ সেশন। মঙ্গলবার রাত 8:15 তে আমার সাথে ফ্রি লাইভ সেশন আপনারা জয়েন করতে পারবেন। ফ্রি লাইভ সেশন, ফ্রি লাইভ 8:15 টিউসডে, রাইট? সো তার মানে আগামীকাল
রাত 8:15-তে আপনি ফ্রি লাইভ সেশনে আপনি আমার সাথে জয়েন করতে পারেন, রাইট? এটাতে জয়েন করলে আপনি আরো দেখতে পারবেন যে ইংলিশ রাইটিং or spoken how easy it is. Ladies and gentlemen, you have invested your time, your money in your school life, and you have invested for 5 years or 7 years or 10 years or more than that reading or studying English, but still you are confused about the grammar and tactics. Believe me, আমার সাথে যারা রাইটিং কোর্স জয়েন করবে মাত্র 3 আওয়ার্সে টেন্সের কোনো প্রবলেম থাকবে না। সারা জীবন তো টেন্সের প্রবলেম এই কারণেই আপনি কথা বলতে পারেন না, ফ্রিলি লিখতেও পারেন না। 3 আওয়ার্স আই গ্যারান্টি ইউ, 3 আওয়ার্স। আমাকে অনেকে বলে স্যার এত কম ক্লাসে কি আসলে ইংলিশ শেখা সম্ভব? আপনার সাথে 16টা ক্লাস। আমার কথা হচ্ছে যে আপনি 16 বছর লাগালেন কেন? For example, I graduated from Department of English and I had the major in linguistics. I studied in linguistics and ELT. So আমি নরমালি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি ইংলিশটা আসলে এত কঠিন কোনো কিছুই না। আমরা কিছু কিছু মুষ্টিমেয় ব্যক্তি, মুষ্টিমেয় না অনেক বিশাল একটা সার্কেল যেটাকে ইংলিশটাকে কঠিন করে ফেলেছি। কিন্তু সাইফুর রহমান খান স্যার এটাকে প্রথম উদ্যোগ নিয়ে ফেলেন যে কিভাবে এই বাংলাদেশের ইংলিশ সমস্যাটাকে সমাধান করা যায় এবং আমরা এইভাবে যে চেষ্টা করছি এটা একটা বড় অবদান সাইফুর স্যার। Ladies and gentlemen, very simple, আমি আপনাদেরকে একটা কথা জানাই যে সিম্পলি আমার সাথে জয়েন করেন স্পোকেন এবং রাইটিং 1.5টা মাসের ব্যাপার। আপনি আপনার লাইফে ইংলিশের কারণে আটকে যাচ্ছেন। প্রতিটা সময় যে ইংলিশ আপনার জন্য গুরুত্বপূর্ণ, there is no doubt about it and I know that you know better, right? You know that how important it is because in your job sector or in your academic studies everywhere you need English. There is no alternative, right? সো আমাদের বৃহস্পতিবার থেকে নতুবা রোববার থেকে হয়তো আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। সো লাইস এন্ড জেন্টলম্যান যারা যারা আপনারা সেক্ষেত্রে জয়েন করতে চান ইউ হ্যাভ দ্য লাস্ট অপরচুনিটি। সো এই অপরচুনিটিকে যদি আপনি কাজে লাগতে চান স্পেশাল রাইটিং 7 এ জয়েন করার সিম্পলি টেক দ্য ডিসিশন এন্ড যারা যারা ইন্টারেস্টেড তারা সিম্পলি কমেন্ট সেকশনে লিখে ফেলেন ইন্টারেস্টেড ইন রাইটিং, ইন্টারেস্টেড ইন রাইটিং, ইন্টারেস্টেড ইন স্পোকেন, রাইট? এবং আপনাদের অপশন সাইড উল্লেখ আমার সাথে যোগাযোগ করা নতুবা 0404434 এই নাম্বারে কল করলে আপনি নরমালি কথা বলতে পারবেন, নীরা দেওয়ানের সাথে, সে আপনাদেরকে সহযোগিতা করবে। সো আজকের মতো এই পর্যন্ত লেডিস এন্ড জেন্টলম্যান, দেখা হবে আগামীকাল রাত 8টার লাইভে। তো দেখা হচ্ছেই সেলফ আইডেন্টিটি শোতে দেখা হবে কিনা এটা আপনারা জানতে পারবেন প্রতিদিন 5টার দিকে এবং আগামীকাল রাত 8:15 ফ্রি লাইভ সেশনে দেখা হচ্ছে। সো হাওয়েভার লেডিস এন্ড জেন্টলম্যান, থ্যাংক ইউ সো মাচ এন্ড টেক কেয়ার, মেক ইওর decision and make your own identity. Allah Hafiz.